গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 23শে সেপ্টেম্বর 2025। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:45। পিউর আজকে স্কুলের টাইম, আজকে স্কুল পাঠাবো। গতকাল পিউকে স্কুল পাঠানো হয়নি কারণ ওর শরীরটা ভালো ছিল না, একটু ঠান্ডা লেগেছে। আজকে যদি একটু ঠান্ডা লেগে আছে কিন্তু আজকে পাঠাবো। এখনও ওর ঘুমটা ভাঙতেই চাইছে না কারণ কালকে লিভোসেট্রাজাইন ওষুধটা খেয়েছিল আর ওটা একটু ঘুমের রেস্ট থাকে, তার জন্য ঘুমটা আস্তে আস্তে ওর ভাঙছে। আর অনেক দিন মাঝখানে যায়নি, শনি রবি সোম 3 দিন পর পর স্কুল যাওয়া হয়নি, তার জন্য ওর যে ঘুমের শিডিউলটা ছিল সেটা একটু চেঞ্জ হয়েছিল। ওর উঠতে উঠতে 9টা বেজে যাচ্ছিলো এই কদিন। তো এবার ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর স্কুল নিয়ে যাব। আর আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে। যাই হোক, এবার তো পিউকে এবার ঘুম থেকে উঠিয়ে তারপর খাওয়ানো হবে। খাওয়ানোর পর ওই টেস্ট পরিয়ে স্কুলে নিয়ে যাওয়া হবে। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাতের দিকে মোটামুটি রাতের নয় ভোরের দিকেই দেখছিলাম বেশ মেঘও ডাকছে, বেশ বৃষ্টি হয়েছে কালকে ভালোই। আর আজকেও মনে হয় বৃষ্টি হবে। আর পুজোর সময় বৃষ্টি হওয়া মানেই পুরো পুজো ভেস্তে যাওয়া আর কি। দেখা যাক পুজোর সময় কী হয় বৃষ্টির। পিউকে ড্রপ করেই জাস্ট এলাম। আর আজকে ভোরের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম পিউকে স্কুল দিতে যাওয়া হবে কি না। এখন একটু মেঘলা করে রেখেছে, মাঝে মাঝে একটু রোদ দিচ্ছে, ওয়েদারটা এমনি ভালো আছে, কিন্তু বৃষ্টি হলেই মুশকিল। আর বৃষ্টি হয়েছে বলে বোঝা যাচ্ছে ভালো, জল জমে আছে পুরো মাঠে। দুর্গাপূজা মানেই তো শিউলি ফুলের একটা সুন্দর গন্ধ। এখানে সব শিউলি ফুলগুলো ঝরে পড়ে আছে এক এক করে, অনেকগুলো একসাথে শিউলি ফুল। আর এটা হচ্ছে গাছ, ভোরের দিকেই সব শিউলি ফুলের ফুলগুলো সব গাছ থেকে ঝরে পড়ে, তাই খুব সুন্দর লাগছে শিউলি ফুলগুলো। এখন ঘড়িতে বাজছে 9:45। পিউকে স্কুল থেকে আনতে যাবো আমি আর দীপ। তার আগে আমি একবার যাচ্ছি একটা ফলের দোকানে যাচ্ছি, কারণ পিহু কালকে বলেছে বেদানা খাবো। ও আমাকে পরশু দিন রাতে বলেছিল যে ও বেদানা খাবে, সেটা কালকে দুপুরবেলায় যখন আমরা খেতে এসেছি লাঞ্চে তখন আমাকে বলছে যে বেদানা খাবো। ওর ঠিক মনে আছে, তো যেহেতু ও নিজের থেকে বলেছে বেদানাটা ওর এখন পছন্দ হয়েছে। এমনিতে ফলের মধ্যে আপেল কলা এগুলো থাকেই অ্যাভেলেবেল, ওইগুলোর মধ্যেই খাই, কিন্তু বেদানাটা ওর এখন পছন্দ হয়েছে, তাই বেদানা খাবে বলেছে যেহেতু, তাই আমি পাশেই আমাদের যে স্কুল অফিস আছে অফিসের কাছে আমি যাচ্ছি, বেদানাটা নিয়ে আসবো। সার্কিট হাউসের পাশেই ফলের দোকানটা পেয়ে গেলাম, তাই ওখান থেকে নিয়ে নিলাম বেদানাটা। বেশ ভালো বেদানা, যেটা কেজি এখানে 180 টাকা কেজি নিল, ভালো ও বলেই। না হলে বাজারে তো গেলে 60 টাকা কেজিতেও বেদানা পাওয়া যায়, সেগুলো অতটা ভালো হয় না, ওগুলোর মধ্যে লাল তো থাকেই না, সেগুলো সাদা রঙের হয়ে থাকে বেদানাগুলো। প্যান্ডেলের কাজ মোটামুটি আজকে আরও শুরু হয়েছে, পাটার কাজ সব শুরু করেছে, লোক লেগেছে কাজে। প্যান্ডেল মোটামুটি এখানে ষষ্ঠীতে কমপ্লিট হয়, ষষ্ঠীর আগে হয়ই না কমপ্লিট, তাই আমরা এবার চলো দেখতে পাবো না, কারণ এই বছরও চতুর্থীতে আমরা চলে যাবো ভেবেছি বাড়ি। আর কালো মেঘ রয়েছে এখন আকাশে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। প্রিয় স্কুল থেকে একটা পেপার কাটা নিয়ে এসছে, আর সেটা কোথায় ফেলেছে গাড়িতে আসতে আসতে, সেটা এখন নিতে গেছে। চলে এসো। স্কুল থেকে আসার সাথে সাথে শুরু হয়ে গেছে। চলো, ওইদিকে কোথায় যাচ্ছ? চলো অফিস যেতে হবে আমাদের। এই বেরিয়েছে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেছে, না ছুটে উঠে মায়ের কাছে যাবো। কুড়ি দেবো? কি আবার ফেলেছে কাগজটা? আছে আমাদের আছে দেবো তোমাকে। এসেই শুরু করে দিয়েছে ওর দুষ্টুমি, কাগজটা আবার ইচ্ছে করে ফেলেছে, আবার কুড়াতে যাচ্ছে। নিয়ে চলে আসে, এবারে বৃষ্টি পড়বে। হ্যাঁ ভোবোটা যা, হ্যাঁ ভোবোটাকে দেখে আর যাচ্ছে না। চল আমি যাচ্ছি, চলো এসো 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 এসো।
কুড়ি নিয়ে চলে এসো। এখন ঘড়িতে বাজছে ঠিক 6:30 আর আমরা জাস্ট দুজনে মিলে অফিস থেকে একবারে এলাম। মাঝখানে অফিস থেকেই একবার গেছিলাম একটা শপিং মল বলতে বাজার কলকাতা, সেখানে কিছু ড্রেস কিনলাম। তারপর এসে পিউকে একটু হোমওয়ার্কটা করে দিচ্ছি, আর বাইরে নিয়ে যাওয়া হয়নি কারণ 6:30 মানেই বাইরে অন্ধকার হয়ে গেছে, তো আর নিয়ে যাওয়া হয়নি। তারপর ঠান্ডাও লেগে আছে, তার জন্য আর সেরকমভাবে বাইরে নিয়ে যায়নি, কারণ আর দুদিন তো হাতে টাইম, স্কুল আছে, তারপর দুদিন পরেই তো বিষ্ণুপুর যাওয়ার পালা। তো পিউকে তার জন্য একটু সেফটির মধ্যেই রাখছি। একেই জল ঘাটছে, কথা শুনছে না, এই করে ঠান্ডা লেগে যাচ্ছে। আর এখন বিকেলবেলা নয়, এখন সন্ধ্যেবেলায় একটু হোমওয়ার্কটা ওকে করিয়ে নেবো এবার। তারপর আমরাও আরেকবার বেরোবো, আরেকবার শপিং মল যাবো, ড্রেস কেনার আছে। মেনলি ড্রেস বলতে দ্বীপের যে এখানে বান্ধবীরা আছে, বান্ধবী কান্তিদি, তাদেরই বাচ্চাদের জন্য দ্বীপ ড্রেস কিনছে, সেগুলোর জন্যই যাবো। আচ্ছা, আজ তো প্রথমা, কালকে তো ছিল মহালয়া। তারপর আজ থেকে বেরিয়েছিলাম একটু বিশালের মার্কেটের দিকে, শপিং মল, এম বাজার, এগুলো ঘোরার পর এখন যাচ্ছি রুমের দিকে। তো যেতে যেতে দেখছি বেশ আলো এখনই দিয়ে দিয়েছে দুর্গাপূজার জন্য, লাইটিং একটু। শপিং মল থেকে এসে এখন ঘড়িতে বাজছে 9:45, আর আমি আবার পিউকে নিয়ে বসে গেছি হোমওয়ার্ক করানোর জন্য। তার সাথে আমাকেও করতে হবে, না হলে ও তো করবে না, তার জন্য আমাকে হোয়াইট বোর্ড নিয়ে বসে যেতে হয়েছে। পিউর সাথে সাথে করবো আমিও হোমওয়ার্ক। আর কালকে হলেই ওর হোমওয়ার্কের চ্যাপ্টার ক্লোজ পুজোর ছুটি পর্যন্ত, কারণ কালকের থেকে পুজোর ছুটি পড়ে যাবে ওদের, কারণ পরশু দিন আছে ডান্ডিয়া নাচ স্কুলে। আর আমরাও খুব এক্সাইটেড ওর ডান্ডিয়া নাচ দেখার জন্য, ফেসবুক পেজে যেটা দেবে সেটা কেমন হয়। যাই হোক, তাড়াতাড়ি হোমওয়ার্কটা করে দিই পিউকে, তারপরে একটু রেস্ট নিতে হবে, কারণ এসে থেকে আমরা অফিস থেকে এসেই শপিং মল থেকে এসে এই ঘরের কাজ সব একটানা হয়ে যাচ্ছে সকাল থেকে। পিউর জন্য যে ড্রয়িং বইটা কিনেছিলাম, সেই ড্রয়িং বইয়ের কতগুলো ওর হয়েছে ড্রয়িং করা, সেটা এখন পিউ ওর মাকে দেখাচ্ছে। পিউ ড্রয়িং করতে তো খুব ভালোবাসে, তার জন্য আজকেও একটা কিনেছি বই, যদি এখন দেখাবো না, ওকে পরেই দেখানো হবে। পিউর জন্য একটা 365 ড্রয়িংয়ের সেরকম একটা বই কিনবো ভেবেছি, কারণ ও খুব পছন্দ করে, আর যখন মাসির কাছে থাকে তখন এই ড্রয়িংগুলো করে। আর ড্রয়িং করতে থাকলে ওরও বেশ ভালো ড্রয়িং করে, বেশ সুন্দর ড্রয়িংগুলো করেছে। এই দেখো, এগুলো না আরেকটু সুন্দর করে করতে হবে। হ্যাঁ, এই যে এখানে একটু ফাঁকা আছে না, এগুলো আরেকটু সুন্দর করে আস্তে ধীরে ধীরে একটু ধীরে ধীরে একটু সুন্দর করে করতে হবে। মাসি ফার্স্ট হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি আমি ড্রয়িংগুলো করি। স্পিডে করলে ফার্স্ট হওয়া যায় না, সুন্দর করলে ড্রয়িংয়ে ফার্স্ট হওয়া যায়। ড্রয়িংয়ে সুন্দর করতে হয়। হ্যাঁ, ধরে ধরে এই যে এগুলো ফাঁকা আছে, এগুলো একটু সুন্দর করে ধরে 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 ধরে, কেন ড্রয়িংয়ে স্পিডে করলে ফার্স্ট হওয়া যায় না, ড্রয়িংয়ে সুন্দর করতে হয়। এই যে এখানগুলো এগুলো আর একটু সুন্দর করে করে আরেকটু এরকম পেন্সিলটা ধরে 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 এরকম আস্তে 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 এমনি করে করতে হবে। হ্যাঁ, দুটো বই, আরেকটা বই ছিল, এটা একটা বই বুক 1, এটা বুক 2। বুক 1টা পুরো কমপ্লিট করে নিয়েছে। তারপর আরেকটা বইয়েরও মোটামুটি মানে প্রতিদিনই বলতে গেলে প্রতিদিনই 2-3টে করে ও ড্রয়িং করে নেয়। আমি যখন থাকি না, আমি দেখতে পাই সিসিটিভিতে ও মাসির কাছে বসে বসে ড্রয়িং করে। এখানে মাসি খায় আর ও ওখানে বসে বসে ড্রয়িং করে। একটা জিনিস দেখে চুপ করে বসিয়ে রাখা যায় আর কি, এটাই একটা ভালো গুণ। ও ড্রয়িং করতে গেলে তখন চুপচাপ বেশ বসে থাকে, আর ড্রয়িং এর গুণটা আমার মতোই পেয়েছে। আমিও ড্রয়িং করতে খুব ভালোবাসি, আর ও ভালোবাসে না ড্রয়িং করতে ভালোবাসে। এটা আমার রং করার সময় না, আর এটা আর লাস্ট 3টে ড্রয়িংই বাকি আছে, তাহলে কমপ্লিট এই বইটা। আরো বই আছে। এখন ঘড়িতে বাজছে 10:45। পিওর রাতের ডিনার কমপ্লিট। ডিনারে ছিল ভাত, আলু ভাতে ঘি, ওর এটা রাতের সবচেয়ে প্রিয় খাবার। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ও একটু কার্টুন দেখে নিচ্ছে, মোটু পাতলু। আর আজকে আমাদের এখানেই ব্লগটা শেষ হলো।
আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।